নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি অত্যন্ত সুস্বাদু মাটন কারি রেসিপি। সেজন্য প্রথমেই 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 5-6টা কাঁচা লঙ্কা খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। নিয়েছি 500 গ্রাম মাটন। মাটনটাকে ম্যারিনেট করার জন্য নিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা নিলাম, তারপর নিলাম 2 চামচ টক দই। এবারে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এবং আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। নিয়েছি 4টে আলু, অর্ধেক করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো তেলের মধ্যে দেওয়ার পরে দেব 1/2 চামচ নুন এবং 1/2 চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে গ্যাসটাকে হাই রেখে আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আলুটাকে তুলে একটা পাত্রে রেখে দেব। এবারে ওই একই তেলে ফোড়ন দেব। দিয়ে দিলাম 5টা ছোটো এলাচ, ছোটো এলাচগুলোকে আমি ভেঙে দিয়েছি, 5টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। সমস্ত কিছু তেলের মধ্যে দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় সেজন্য দিয়ে দেব অল্প একটু নুন। নুন দিয়ে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে যে আদা রসুনের বাকি পেস্টটা ছিল সেটাও দিয়ে দেব। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। এবারে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে রেখে দিতে হবে 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো ভালো করে কষানোর জন্য দিলাম সামান্য একটু জল। এবারে গ্যাসটাকে মিডিয়ামে রেখে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। এভাবে 5-6 মিনিট কষানোর পরে দেখবেন মশলা থেকে আস্তে আস্তে তেল রিলিজ করছে। এর মধ্যে টমেটোটাও আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। 6-7 মিনিট পরে দেখুন মশলা থেকে পুরো তেলটা রিলিজ করে গেছে। এই সময় ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। আর মাংসের বাটিতে যে মশলাগুলো ছিল সেটা জল দিয়ে ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে গ্যাসটা হাই করে সমস্ত মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে প্রায় 6-7 মিনিট ধরে। এই 6-7 মিনিট কিন্তু গ্যাসটা হাই করাই থাকবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন যাতে পরবর্তী যে রেসিপিগুলো আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখুন মাংসটাকে হাইতে রেখে কিছুক্ষণ কষানোর পরে মাংস থেকে দেখুন তেল রিলিজ করতে শুরু করেছে। এই সময় গ্যাসটা সিম করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকা খুলে মাংসটাকে আবার একটু নেড়ে দেব। গ্যাসটা কিন্তু এই সময় সিমেই থাকবে। এই মাংস যত ভালো করে কষাবেন তার টেস্ট কিন্তু তত ভালো হবে। পুরো মাংস থেকে যখন তেলটা রিলিজ করে যাবে তখন
ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়েও মিনিট 3-4 গ্যাস সিমে রেখেই খুব ভালো করে মশলার সঙ্গে মাংসের সঙ্গে কষাতে হবে। 3-4 মিনিট কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতো জল। মাংসতে কিন্তু সব সময় গরম জল দেবেন, ঠান্ডা জল কিন্তু ভুলেও দেবেন না, তাহলে কিন্তু মাংসের টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। আমার পুরো কষানো হয়ে গেছে, এবার আমি অল্প করে একটু জল দিলাম। জলটা দিয়ে পুরো মশলার সঙ্গে জলটা একটু মিশিয়ে নেব। তারপরে পুরোটাই একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব এবং কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগেছিল সেগুলো একটু জল দিয়ে ধুয়ে বাকি জলটা প্রেসার কুকারে দিয়ে দেব। কিন্তু এই সময় প্রেসার কুকারের ঢাকাটা পুরো আটকাবো না, গ্যাসটা হাই করে ঢাকাটাকে আলগা দিয়ে ঝোলটাকে ফোটার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেলে ঢাকাটা সরিয়ে একটু নুনটা টেস্ট করে নেব। এরপরে প্রেসার কুকারের ঢাকাটা পুরো সিল করে আটকে 4টে সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার গ্যাস যখন সমস্ত রিলিজ করে যাবে প্রেসার কুকার থেকে, তখন ঢাকা খুলে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মাটন কারি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।